আল্লাহ পাক তার বান্দার উপরে কখনোই চিরস্থায়ী বিপদ চাপিয়ে দেন না। বিপদটা যেভাবে আসে, আপনি কোনো রাস্তা দেখছেনই না যে এই বিপদ থেকে আপনি কিভাবে বের হবেন, কিন্তু হঠাৎ আপনি দেখবেন এটা আস্তে আস্তে কেটে গেছে, নতুন আরেকটা বিপদ কি সামনে এসে যায়। তখন আপনি মনে মনে বলেন, আহারে এত বড় বিপদ, আগেরটাই তো ভালো ছিল। কিন্তু যখনই যেই বিপদে আমরা পড়ি, তখনই ওই বিপদটা আমাদের কাছে ছোট মনে হয় না বড় মনে হয়। কিন্তু মোমেন কখনো হতাশ হয় না। আপনি বিদেশ যেতে পারেন না, হতাশ হওয়ার কিচ্ছু নেই। পাগলার কাছে ল্যাংটার কাছে চাই লাভ নেই। আপনি ধৈর্য ধরতে থাকেন, ধৈর্যের পরীক্ষা দিতে থাকেন, আল্লাহ আপনাকে অবশ্যই সফলতা দান করবেন। এ ওয়াদা কার? আল্লাহ পাকের। কোনো বিপদ থাকে না মানুষের, এগুলো ভুয়া কথা। কিন্তু আমরা কথায় কথায় শিরিক করি নাকি করি না। আজকে আমি শিরিকের ব্যাপারে আলোচনা করব না, কিসের ব্যাপারে করব সেটা পরে বলছি। আমরা কথায় কথায় শিরিক করি নাকি করি না? করি। বাড়ির পাশে বিশাল একটা পুকুর, পুকুরের পারে পুরাতন গাছ আছে, যেই গাছগুলোর বয়স 50-60 বছর 100 বছর হয়ে গেছে। ওই গাছের ডালায় যদি রাতের বেলা কোনো পাখি বসে ডাকাডাকি করে, এলাকার মহিলারা তখন ফতুয়া দেয়, হারে কে জানি মারা যাব, কত বিপদ জানি আসতেছে। এমন কথা বলার মহিলা আমাদের মোহাম্মদপুরে একজন না। ইমান আছে না গেছে? ডান হাতটা চুলকাইতেছে। নামাজি মানুষ, নামাজ পড়ে, টুপি মাথায় দেয়, দাড়িও রাখছে, আল্লাহরও বিশ্বাস করে, নবীর সুন্নত মানে, এরপরও হাসি মুখে বলে ডান হাতটা চুলকাইতেছে, টাকা আসবে। এমন কথা বলার লোক আমাদের এই এলাকায় একজনও না। ইমান আছে না গেছে? ডান চোখটা লাফায়, বাম চোখটা লাফাইতেছে। ফতুয়া জানতে চায়, আমার তো বাম চোখ লাফাইলে বিপদ আসে। ইমান আছে না গেছে? এইভাবে করে প্রতিনিয়ত ইমান চলে যায়। কোনদিন নিজের ইমানটাকে যাচাই করলাম না, ঠিক রাখলাম কিনা। এই জন্য প্রত্যেক দিন নিজের ইমানকে নতুন করার দরকার আছে না নাই? ইমান ঠুনকা জিনিস, এটা আসে, এটা চলে যায়। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা। আল্লাহ পাক বলেন, যারা নিশ্চয়ই যারা ঈমান এনে, ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমান আনলো, সুম্মা কাফারু আবার কুফরি করলো, আবার ঈমান আনলো, আবার কুফরি করলো, সুম্মা ইজদাদু কুফরা এরপরে কুফরে যে গেছে, কুফর থেকে আর ফিরে আসে নাই, তাদের জন্য ক্ষমাও নাই, হেদায়েতও নাই। এটা কার কথা? গ্রামে বিয়ে হবে, বিয়ের অনুষ্ঠানে মহিলারা কলা পাতার মধ্যে কতগুলো হলুদ নিয়া, পান নিয়া, সুপারি নিয়া, দুর্বা ঘাস নিয়ে পুকুরের মধ্যে নামে। মেয়েটারা দাও দিয়া কোবায়ার বলে, স্বামী স্ত্রীর জন্য যত অকল্যাণ আছে সব দা দিয়া কোবায়া খান খান করে ফেলছে। জীবনে তাদের কোনো বিপদ আসবে না। যখনই আপনি বলতে যাবেন এগুলা তো হিন্দু ধর্ম থেকে আসছে, আমাদের মুসলমান ধর্মে তো এগুলা করার কিচ্ছু নাই, তখন 100 জনে ফতুয়া দিব, মুরব্বীরা করছে, নতুন হাদিস শোনায় না, এমন কথা বলার মতো মানুষও আছে না? শিরিক বেদাতের কারণে হাজার হাজার মানুষের আমল নামা নষ্ট হয়ে যাচ্ছে। বিদেশ যাইতে পারে না ছেলেটা, কথা শোনে না, বউ ভালোবাসে না, স্বামী ভালোবাসা দেয় না, দেবিদ্যার গেছে, অথবা চান্দিনা বাজারে গেছে, অথবা কোনো এক বাজারে যাওয়ার পরে দেখছে বেজি নিয়া, সাপ নিয়া খেলা দেখাইতে আসছে জাদুকর। এতে মূলত জাদু দেখাইতে আসে নাই, আসছে মূলত তাবিজ বেচতে, আংটি বেচতে, পাথর দিয়া। এবার হেতে জাদু দেখাবে বললা লোকজন জমাইছে কতগুলা, এখনো জাদু দেখায় নাই। জনমের মতো জাদু দেখাবো, আপনারা থাকেন, এখনো দেখায় নাই।
এবার এই রকমের আংটি বাইর করে বলতেছে আপনি ভাগ্যের পরিবর্তন করতে চান, বিপদে আছেন, এমন এমন কথা বলে আসল জায়গায় আঘাত করে। মানুষের মনের কথা বুঝে মনে হয় এমনভাবে কথা বলে বলে পাম দিয়া দিয়া এরপরে বলে আমার এই আংটি যদি নিতে পারেন, এটা এত দামি আংটি, এত দামি পাথর, এটার কারণে ভাগ্যের পরিবর্তন 100% হয়ে যাবে। এই গ্যারান্টি পাওয়ার পরে নিজে আংটি কিনা হাতে দিয়া ঘুরে ভাগ্যের পরিবর্তন করার জন্য এমন মানুষও বাংলাদেশে আছে না? না, ইমান আছে না গেছে? শেষ। ইমান হারা হইতে 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 একটা সময় পৃথিবী কিয়ামত হবে, শূন্য হাতে কবরে যাওয়া লাগবে। এই জন্য নিজের ইমানকে যত্ন করার দরকার আছে না নাই? আজকের মাহফিলে যারা বসছেন, এই কথাটা আমার প্রথম কথা। জীবনে যত বড় বিপদ আসুক, যত বড় জ্বর আসুক, তুফান আসুক, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, সাহায্য করা যাবে না, কোনো কিছুর উপরে ভরসাও করা যাবে না। ভরসা করতে হবে কার উপর? ওয়াল কাদরি খাইরিহি, পড়েন, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার জীবনের ভালো মন্দ সবটাই আছে কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। আমেরিকার ইউনিভার্সিটির কতগুলো মনোবিজ্ঞানী তারা একটা গবেষণা করে দেখলেন পৃথিবীতে আসলে কারা বেশি সুখে আছে। সেখানে তারা গবেষণায় বললেন পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী আছে মুসলমানেরা। তারা সেখানে বললেন সবচেয়ে বেশি সুখী আছে মুসলমানেরা। যে ব্যাখ্যাগুলি তারা তার কারণ হিসাবে দিছে, তার ভিতরে প্রথম কারণটাই লেখছে মুসলমান পৃথিবীতে একমাত্র জাতি যারা বিপদে পড়লে হতাশ হয় না, আলহামদুলিল্লাহ বলে, আকাশের দিকে তাকায় বলে আল্লাহ যা বিপদ দিছে আমার ভালোর জন্যই দিছে, ইচ্ছা করলে আরো বড়টা দিতে পারত। এই জন্য মুসলমান জাতি হতাশ হয় না। শব্দ একটাই, আলহামদুলিল্লাহ বলার কারণে হতাশাও হয় না, মদ গাঁজাও খায় না। কিন্তু ভিন্ন জাতিরা হতাশ হইয়া আত্মহত্যা করে কি করে না? তারা অনেকগুলো পয়েন্টের ভিতরে আরেকটা দারুণ কথা বলছে। তারা বলছেন যে মুসলিম জাতি যে পৃথিবীতে সুখী তাদের চেহারা দেখলেই বোঝা যায়। 70 বছরের একজন মুসলমানকে এক জায়গায় বসান, 70 বছরের ভিন্ন ধর্মের লোককে তার পাশে বসান, আপনি দেখলেই বুঝবেন মুসলমান ধর্মের লোকদের চেহারার মধ্যে নূর আছে না নাই। আর হেডিরে কেমন লাগে? জোরে কন্যা আমি বলি নাই। আমেরিকার মনোবিজ্ঞানীরা বলেছেন মুসলমানেরা সুখী। আর সুখী হওয়ার মন্ত্র একটা, হয়ে আলহামদু। সুখী হওয়ার মন্ত্র কয়টা? আকাশ পাতাল পুরাটা ভর্তি কষ্ট যদি আপনার হৃদয়ে থাকে, আপনি যদি একবার হাসি মুখে বলেন আলহামদুলিল্লাহ, আপনি মদের বারে যাইয়া মদ খাইয়া নিজের টেনশন দূর করা লাগবে না। কোটি কোটি টাকার মালিক মদের বারে যায় আড্ডা দেয়, রাতের বেলা মদ পান করে, জিজ্ঞেস করে দেখেন তুমি মদ খাও কেন? প্রত্যেকটা লোক বলবে আমি কিছুটা শান্তি পাওয়ার জন্য মদ খাই। কিন্তু মুসলমানেরা আলহামদুলিল্লাহ বলে সকল দুঃখ কষ্ট দূর করে দেয়, মদের বারে যাওয়ার কোনো দরকার নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছে, বাবা গো, যখন বিপদে পড়ে যাব কি করব? রাসূল বলেন ওযু করবা। বলেন, সবাই বলেন, ওযু করবা, নামাজে বসবা, লম্বা লম্বা সেজদা দিবা, নিজের দুঃখ কষ্টের কথা আল্লাহর কাছে বলবা, নিজের দুঃখ দূর হয়ে যাবে। এবার আলোচনা শুরু করি। আমার দেশে কিছু মা বোন আছে, ওনার খালতো বোন, মামতো বোন, জেঠতো বোন, চাচতো বোন বান্ধবী বেড়াইতে আইছে। ওনার অনেক কষ্ট জীবনে, কয় বান্ধবী গো আজকে রাত্রে যাইস না, সারাটা রাত একসাথে ঘুমামো, আমার হৃদয়ের ভিতরে অনেক দুঃখ কষ্ট জমা রয়েছে, তোর কাছে কই হালকাও বলে না? কি বলে? তোর কাছে কইয়া হালকা হম। আহারে রাতের বেলা থাক, কত কষ্ট জমায় রাখছে, তোর কাছে বলার জন্য মানুষ পাই না গো বোন, তোরে পাইছি, তোর কাছে বললেই তো কলিজা ঠান্ডা হয়। আমি বলি, মা গো কত বড় ভুল করতেছ, যারে তুমি
খাওয়াইয়া মুরগির রান খাওয়াইয়া রাখছো, কষ্ট হইলে হালকা হবা, তারে খোসা দিয়া দেহ, তার জীবনে দুঃখ কষ্টের কোনো শেষ নাই। আপনি দুঃখ কার কাছে বলতেছেন? ওর জীবনে কত দুঃখ একটু খোসা দিয়ে দেখেন তো। তাইলে দুঃখ কষ্ট বলতে হবে কার কাছে? নবীরা বলতেন কার কাছে? যত বড় বিপদে পড়বেন তাহাজ্জুদে দাঁড়ায় যান, আল্লাহর কাছে বলেন, নামাজ পড়েন, ওযু করেন ভালোভাবে, আপনার কোনো বিপদই থাকবে না, দূর করে দেবে কে? আল্লাহর কাছে চাইবেন। কার কাছে চাইবেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই পয়েন্টে আমার কথা শেষ। আমি মূলত ভূমিকা এই কথাটা এই জন্য বললাম, আমাদের দেশে এগুলো চলে কি চলে না? আপনি ঋণগ্রস্ত আছেন, মোহাম্মদপুর গ্রামে যদি হাইটে হাইটে বলেন ভাই আমি অনেক ঋণে আছি, তা আপনার লাভ হবে না লস হবে? লস তো এমন লস, আপনারা কেউ টাকাও হাওলাত দিবে না। চাইলেও যদি কোন মাসুম ভাই ঋণে আসি, মাসুম ভাই তোমারে দেখলে আরেক দিক দিয়ে যাবে, আর যদিও 500 টাকা দেয় কব যে আল্লাহর হস্তে দিলাম, আর দিলে দিস না দিলে নেই। কিন্তু ঋণে আছেন, এটা বলবেন কার কাছে? আল্লাহর কাছে বলে দেখেন, ঋণ দূর করে দিবে কে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। তো আসেন আমি আমার আলোচনায় যাই। দেখেন, আমাদের বাংলাদেশে ইদানিং কিছু বক্তা আছে, তারা ওয়াজে বলেন যে কেয়ামত অমুক দিন হবে, অমুক বছর হবে, এত সালে হবে। এগুলা বলে নাকি বলে না? এগুলা ফেতনা, এগুলা মিথ্যা কথা। এখান থেকে আমি আলোচনাটা করব আজকে। কোন বিজ্ঞানী, কোন আলেম, কোন পীর, কোন বক্তা, কোন খতিব যদি আপনাকে কেয়ামতের ডেট বলে, আপনি বুঝবেন লোকটা মিথ্যাবাদী, লোকটা 100% মিথ্যা কথা বলছেন। কারণ কেয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আর আল্লাহ কেয়ামতের ডেট দেন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেয়ামতের আলামত বর্ণনা করেছেন, কিন্তু কেয়ামত কবে হবে এটা আল্লাহ রাসূল একবারও বলেন। 5টি জ্ঞান আল্লাহ কাউকে দেয় না। জোরে বলেন কয়টা? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ বলেন 5টা জিনিসের ইলম আমি কাউকে দেই না, আমি ছাড়া কারো কাছে নাই। 1 নাম্বার, কিয়ামত কখন হবে, কবে হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নাম্বার, বৃষ্টি কখন কোথায় হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নাম্বার, মায়ের রেহেমের ভিতরে যে বাচ্চা তৈরি হইতেছে, বাচ্চাটা কি হবে, ভালো হবে না খারাপ হবে, আলেম হবে না জালেম হবে, ডাকাত হবে না নেতা হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে কিয়ামতের খবর কার কাছে? আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আম্মা ইয়াতাসাআলুন, তারা একজন আরেকজনকে কোন ব্যাপারে জিজ্ঞেস করে? ওই বড় খবরটা নিয়ে, যেটা সংগঠিত করার ক্ষমতা কার? আল্লাহ বলেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। বেশি দেরি নেই, আমি তোমাদেরকে জানাই দিব কিয়ামত কবে হবে। তুমি কিয়ামত নিয়ে কথা বলার আগে আগে আমার কয়েকটা প্রশ্নের জবাব দাও। কথা বলতেছে কে? আল্লাহ বলতেছে কিয়ামত নিয়ে চায়ের স্টলে বসে সমালোচনা করে একজন আরেকজনকে প্রশ্ন করার আগে জবাব দাও, আলাম নাজআলিল আরদা মিহাদা, জমিনকে বসবাসের জন্য বানিয়েছে কে? অল জিবালা আওতাদা, পাহাড়গুলাকে পেরেক বানাইছে কে? এই জমিনের ভারসাম্য রক্ষা করে না, বরং জমিনটাকে ধ্বংস করে দিচ্ছে। বছরের পর বছর মানুষেরা পাহাড়গুলাকে কেটে কেটে সমতল করে দিচ্ছে, পেরেকগুলাকে নষ্ট করে দেওয়ার কারণে পৃথিবীতে বিপর্যয় আছে না? না। একটা কথা বলেন, আপনাদের এলাকায় খাল আছে না? আচ্ছা মুরব্বীরা বলেন তো, এই খালগুলাতে আগে মিষ্টি পানি ছিল নাকি ছিল না? মাছ ছিল নাকি ছিল না? এখন গ্রামের একটা খালও নাই, সব ভরাট। সব কি নদী নাই, নদী নষ্ট করে দিছি।
খাল নষ্ট করে দিয়েছেন, একটা খালও খুঁজে পাবেন না। পুকুরগুলা পর্যন্ত নষ্ট করে দিছে। আগে পুকুরে মিষ্টি পানও ছিল, কি ছিল না। যহারাল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে জমিনের মধ্যে বিপর্যয় আছে, এগুলোর জন্য মানুষেরাই দায়ী। কারা দায়ী জোরে বলে? আমরা নিজেরাই নষ্ট করি। বাংলাদেশটা এমন বাংলাদেশ, যিনি মন্ত্রী হয়, মন্ত্রীর আপন বাগিনাও লাগে না। ডাক বাগিনা, কোন রকমে পরিচয় দেয় বাগিনা, কিন্তু আসলে বাগিনা হয় না। মন্ত্রীর এমন বাগিনারাও কোটি কোটি টাকার মালিক আছে না। এই মালিকানার জন্য প্রয়োজনে নদীর থেকে বালু উঠায়, পাহাড় কাইটা সমতল করে, জঙ্গলের গাছ কাইটা সমান করে, খাল ভরাট করে শেষ করে দেয়। এমন মন মানসিকতার লোক আছে না? তা আমি সেদিকে গেলাম না, আমি মূল কথাটাতে আসি। তাহলে কিয়ামত কে সংগঠিত করবেন? আল্লাহর কি ক্ষমতা আছে? আসতে বলছেন, ক্ষমতা কি আছে? দেখেন সূরাতুল হজ, কোন সূরা? এই সূরাটা মদিনায় নাযিল হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ আয়াত নাযিল করলেন। আমার সাথে পড়েন যারা পারেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। খেয়াল করেন, কোরআন যে কত ভারসাম্যপূর্ণ বক্তৃতা দেয়। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? শাব্দিক, গ্রামার, কোনো ভুল নেই। কোরআনে কি অশালীন কোনো শব্দ আছে? দেখেন আল্লাহ কি বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা। এই আয়াতটা শুধু মুসলমানের উপরে নাযিল হয় নাই, সমগ্র পৃথিবীর মানুষকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ইত্তাকু, ভয় করো, রব্বাকুম, তোমাদের প্রতিপালককে। ইন্না, নিশ্চয়ই, জালজালাতাস সাআতি শাইউন আযীম, যিনি জমিনকে কাঁপাবেন, এমন জোরে কাঁপাবে। জালজালা শব্দের অর্থ হলো কম্পন করা, ভূমিকম্প। আমার দেশে হয় কি হয় না? বাংলাদেশের মানুষ বড় ধরনের ভূমিকম্প দেখেই নেই। ভূমিকম্প যদি দেখতে চান, আপনি যান নেপালে, ভূমিকম্প কারে কয় দেখতে পাবে। নেপাল সফরে আমি 3 দিন ছিলাম। কয়দিন? 3 দিনের সফরে 11 বার ভূমিকম্প দেখছি। কতবার? আমাদের অভিজ্ঞতাই নাই। 6 তলায় আমাদের হোটেলের সিট ছিল, 6 তলায়, রাতের 1টা বাজে। বিশ্বাস করেন, আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার জীবনে আমি ছোটবেলায় ওই যে গাছে ওইটা পোলাপাইনে লাড়ে না গাছ, এর চাইতে আরো ভয়ানকভাবে বিল্ডিং কাঁপতেছে। রাতের 2টা বাজে, আমার রুমমেট ছিল রফিকুল আফসারি, উনি উঠে আজান দেওয়া শুরু করছে। ভয়ে থরথর করে কাঁপতেছি। চিন্তা করলাম, আল্লাহ কেন আসলাম এই দেশে? নিচের থেকে নিচে ফোন দিলাম যে এখন কি থাকবো নাকি নামবো। নিচের থেকে জানাইছে নামতে হবে না, এদেশে এমনই হয়, প্রতিদিনই হয়। 3 দিনে 11 বার ভূমিকম্প, তাও কত যে ভয়ানক ভূমিকম্প। আল্লাহ পাক বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ছোট্টবেলা ভূমিকম্প হইতো, চাষিদের সাথে জেদিদের কাছে কত হাদিস শুনছি, কয় পৃথিবীটা গরু 2টা সিংহের উপরে থাকে। এই হাদিস আপনারা শোনেন নাই? কথা কয় না? কিসের উপরে থাকে? কয়েকটা গরু, বিরাট বড় গরুর সিংহের উপরে পৃথিবীটা আছে। একটা সিং যখন ক্লান্ত হয়ে যায়, এটাকে এখন চেঞ্জ করা লাগে, কারণ বার নিতে পারে না। এই জন্য সে যখন এটার থেকে ওইটা দেয়, তখন ভূমিকম্প হয়। কিন্তু না, বিজ্ঞানীরা বলেছেন না, এই কারণে ভূমিকম্প হয় না। বিজ্ঞানীদের কথা আর আল্লাহর কথা একেবারেই কাছাকাছি কথা, কারণ বিজ্ঞানীরা তো কোরআন থেকেই কথা বেশিরভাগ হাওলাত নেয়। আল্লাহ পাক বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন জমিনে ভূমিকম্প শুরু হবে, কিয়ামত যেদিন সংগঠিত হবে, এত জোরে জমিনকে কাঁপানো হবে,
গর্ভবতী মহিলারা যখন বমি করা শুরু করে দেয়, যেভাবে করে, বাসে উঠলে মহিলারা বমি কম করে না বেশি করে? কথা কন না কেন? করে না? অনেক পুরুষেরাও কি? আল্লাহ পাক বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন তার সকল সম্পদকে ভূমি করে ফেলে দিবে। এবার একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন, বুখারীর হাদিসে আল্লাহ রাসূল বলছেন এই পৃথিবীর সম্পদ বাড়েও না কমেও না, শুধু হাত বদল হয়। কিন্তু কিয়ামত পর্যন্ত হাত বদল হবে, আসল মালিকানা কার? আসরের পরে কে যেন আলোচনা করছে, আমি ওনার আলোচনাটা শুনছি। আমার একটা অভ্যাস আছে, আমি বক্তাদের কথা শুনি। তিনি কুলিল্লাহুম্মা মালিকাল মুলকের উপরে আলোচনা করেছেন। আপনাদের এলাকার কোনো ইমাম কে করেছেন এটা? ছোটনার অসাধারণ আলোচনা শোনেন, লোক ছিলেন না তখন, শোনেন কথাটা। এই জমিনের যত সম্পদ আছে এটা বাড়েও না, বলেন বাড়েও না, কি হয়? কথা কন না, কি হয়? কিন্তু শেষ পর্যন্ত মালিকানা কার? এটা যদি বুঝতেন বাইরে ঠকাইতেন না, এটা যদি বুঝতেন বাইরে ঠকাইতেন না, এটা যদি বুঝতেন পার্টনারে ঠকাইতেন না, বোনের হক মাইনা দিতেন না, এটা যদি বুঝতেন হাওলাত নিয়ে মানুষকে ঘুরাইতেন না। কারণ সম্পদ মালিকানায় কার? আপনি আর কদ্দুর সম্পদের মালিক হয়েছেন? আদ জাতি সামুদ জাতির ব্যাপারে তাফসীর পড়ে দেখে, আদ জাতি সামুদ জাতির লোকগুলা এত শক্তিশালী ছিল, এত শক্তিশালী ছিল, তাদের এক একজনের হাইট ছিল 100 থেকে 120 ফিট। সুবহানাল্লাহ, বাইজে কই না? আপনি কয় ফিট? এখানে 7 ফিট মানুষ একজনও নাই, একজনও নাই। সামুদ জাতি আদ জাতির মানুষগুলা এক একজন 100 থেকে 120 ফিট। তাদের ধারণ ক্ষমতা কেমন ছিল? এখন তো বেকু দিয়া মাটি কাটেন, কেরেন দিয়া জিনিস উঠা, কিন্তু তাদের পেশিতে এত শক্তি ছিল, এক একজনের 36 থেকে 40 টন ওজনের পাথর 2 হাতে মাথায় উঠাতে পারত, কারো কোনো সহযোগিতা লাগতো না। আল্লাহু আকবার বলেন। লাফাইন না, কারো দে কাউমে লুতের আজের জবর, কথাগুলা কার? এই সামুদ জাতি আদ জাতির লোকদের এত শক্তি ছিল, এত মাথার ব্রেন ছিল তাদের, তারা মিশরের পিরামিড বানাইছে। বড় বড় পাথর, এক একটা পাথর কত টন, এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছে। তখন কোনো ট্রাক নাই, যানবাহন নাই, নৌকাও লাগে নাই, নিজের হাতের পেশিতে করে নিয়ে গেছে। তাদেরকেও মাটির সাথে মিশায় দিছে কে? কবি কি সুন্দর করে বলছেন, कैसे कैसे ताजेदारे रानिया शाहजादिया, कैसे कैसे ताजेदारे रानिया शाहजादिया, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। কত বড় বড় মুকুটওয়ালা রাজা রানীদেরকে আমি আল্লাহ মাটির সাথে মিশাই দিছি। মাটি করে দেখো, রূপও নাই, বডিও নাই, দেহও নাই, শেকেল নাই, স্রোত নাই, মাটির সাথে মিশাই দিছে কে? এটা জানার পরও গ্রামের দোকানে দোকানে বৈশা বৈশা, মোড়ে মোড়ে বৈশা বৈশা সারাদিন গীবত করে, গ্রামের মধ্যে পেস লাগায়। এমন সর্দার মাতাব্বর আমাদের মোহাম্মদপুরে একজন না। তবে মোহাম্মদপুর আছে, আজকের মাহফিলে নাই। যার বাড়িতে গতকালকে দাওয়াত খাইছে, তার বিরুদ্ধে আজকে দুপুরবেলা দোকানে বয়া বয়া গীবত করে, এমন ভালো মানুষ এই এলাকায় নাই। কথাগুলা মনে কষ্ট নিয়ে না, আর কবে ভালো হবেন? বছর বয়স তো চলে যাচ্ছে, বয়স তো ধরে রাখতে পারবেন না। আল্লাহ বলছে, বান্দারে আমি তো তোরে নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়াতে পাঠাইছি। কবির ভাষায় বলছি, সেহেল সালে উমরে আজিজান গুজার। আর এই শেরগুলা যে কত জ্ঞানী। সেহেল সালে উমরে আজিজাত গুজার, সেহেল সালে উমরে আজিজাত গুজার, মজাজে তো আজহা লতিফলে নিগার।
আমার জিন্দিগি থেকে 40টা বছর প্রিয় বছর চলে গেছে, এখনো আমার মেজাজ খেলাধুলা নিয়ে আছে, গিবত নিয়ে আছে, শয়তানি বান্দ্রামি নিয়ে আছে, এখনো মসজিদ মুখী আল্লাহ মুখী হতে পারে নাই, এমন মানুষ সমাজে আছে না? আর কবে? জীবন তো চলে যাচ্ছে, আর কবে? আর কবে? আর কবে? বয়স কি দিনে দিনে বাড়ে না কমে? এই পৃথিবীর বয়স বাড়ে না কমে? রাসূল বুখারীর হাদিসে বললেন, সম্পদ বাড়েও না কমেও না, জায়গায় পড়ে থাকবে, তোমরা সবাই চলে যাবা। এই কথাটা আল্লাহ বলছেন যখন ইসরাফিল ফেরেশতা সিংহায় ফু দিবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের ভিতরে যত গ্যাস আছে, খনিজ সম্পদ আছে, স্বর্ণ আছে, রূপ আছে, সব ভূমি করে বের করে দিবে। তাফসীর ইবনে কাসিরে আসছে, সবগুলা মাটির উপরে পড়ে থাকবে, কেউ ধরার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। এটার নাম কিয়ামত। আল্লাহু আকবার। টনে টনে স্বর্ণ বেরিয়ে আসবে। তাফসীর ইবনে কাসির, গুগলে ঢুকেন, টনে টনে স্বর্ণ, রূপা, তারপরে তামা, দস্তা, গ্যাস, তারপরে তেল, সব বেরিয়ে আসবে, কিন্তু ধরার মতো একটা লোক খুঁজে পাওয়া যাবে। ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীমা, যখন জালজাল হবে, কিয়ামত হবে, জমিনকে কাঁপানো হবে। ইসরাফিল ফেরেশতা বলেন, কি নাম বলছি? ইসরাফিল ফেরেশতা সিংহার, সিংহার অপর নাম হলো বাঁশি। কি? পুলিশের হাতে বাঁশি আছে না নাই? স্বেচ্ছাসেবকদের হাতে বাঁশি আছে না নাই? এই যে বাঁশি দেয় কেন দেয়? রাস্তা ক্লিয়ার করো। বাঁশি দেয় কেন দেয়? হুঁশিয়ার করতেছে। ইসরাফিল ফেরেশতা বাঁশি হাতে নিয়ে বসে নাই, বাঁশি মুখে দিয়ে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। বাঁশি হাতে না মুখে, তার মানে টাইমার বেশি নাই, এটা মুখে দিয়ে বসে আছে। আল্লাহ পাক বলবেন, ফুৎকার করো, সাথে সাথে ফু দিবে। প্রথম ফু এর সাথে সাথে পৃথিবীটা গলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পানি তো পানি দিয়ে আগুন নিবান। কোরআনে আল্লাহ পাক বলছেন, পানিগুলাতে আগুন ধরে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষেরা সবাই বলবে, কি হলো, কি হয়ে গেল, কিসের থেকে কি হলো? কবর থেকে ছোট্ট ছোট্ট পাখির মতো ফুরুত ফুরুত, বুখারীর হাদিসে, তিরমিজির হাদিসে আসছে, ফুরুত ফুরুত করে মানুষগুলা বেরিয়ে আসবে। যত মানুষ মাটির নিচে ঢুকছিল সবগুলাকে পুনরায় জীবিত করে কিয়ামতের মাঠে হাজির করবেন তিনি কে? লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ম্যাডাম, নেতা নেত্রীরা দলে দলে আসতে পারবে না, মিছিল নিয়ে আসা যাবে না, ফারদান ফারদা, আল্লাহ বলে একা একা আসতে হবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একা একা আসবি, দল নিয়ে আসতে পারবি না। বংশ বড়, লাঠিয়াল বাহিনী আছে, দল নিয়ে যাওয়া যাবে না। দল বড়, লাঠিয়াল বাহিনী আছে, হেলমেট বাহিনী আছে, কোনো কাজে লাগবে না। প্রত্যেকটা মানুষ একা একা আল্লাহর সামনে দাঁড়াবে। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। গ্রামে যদি কারো 7টা ছেলে থাকে, পাওয়ারটা কেমন বলেন তো? কথা বলেন না কেন? পাওয়ারটা কেমন? হ্যাঁ, নিচের দিকে তাকায় না, আমার 7 ছেলে, কে আসো আসো। আল্লাহ পাক বলছেন ফারদান ফারদা, একা একা আসো, দল সহ গোষ্ঠী সহ আসার কোনো সুযোগ। একা 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 এতিম। স্ত্রী স্বামীর দিকে তাকাবে না, স্বামী তার স্ত্রীর দিকে তাকাবার সুযোগ নাই, কেউ কারো উপকারও করতে পারবে না। রাসূল মুনাজাত করতেছে, আল্লাহ কিয়ামতের মাঠে যেদিন কেউ কারো উপকার করতে পারবে না, আমি যেন আমার খাদিজারে রাখি, খাদিজা যেন ভুলে না যাই। আয়েশা কয়, রাসূলকে খাদিজার কথা বলেন কেন? খাদিজার কথা কেন বলেন? রাসূল বললেন, তোমরা আমার সুদিনের স্ত্রী, আর আমার খাদিজা আমার দুর্দিনের স্ত্রী। দুর্দিনের স্ত্রী আর সুদিনের স্ত্রী কি এক? আসতে কইছেন। স্ত্রী তো সেটা, স্বামী বিপদে বললে কানে কানে যে স্ত্রী বলে, তোমার কিচ্ছু না থাকলেও আমি আছি,
গতকালকে একটা রিপোর্ট পড়ে আমি কানলাম। একজন স্বামীর 14 বছর ধরে 2টা কিডনি নষ্ট। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 14 বছর ধরে 2টা কিডনি নাই, কিডনিগুলা নষ্ট। প্রত্যেক দিন ওষুধ খাইতে হয়। বাইরা ছেড়ে দিছে, বোনেরাও খবর নেয় না, বন্ধু বান্ধব কাছেও আসে না। স্ত্রীকে দেখলাম বলতেছে সাংবাদিকের সামনে দাঁড়ায় দাঁড়ায়, আমি একমাত্র তার সাথে আছি, তার স্বামী সাক্ষী দিতেছে সবাই ছেড়ে গেছে। আমি তারে বলছিলাম যখন কিডনি নষ্ট হয়েছে তুমি চলে যাও, আমার কাছে থাইকা লাভ নাই, আমার তো 2টা কিডনি নাই। স্ত্রী বলতেছে তোমার সাথে থাইকা মরতে চাই, তোমার 2টা কিডনি নয়, তুমি যদি মরেও যাও এরপরও তোমার কাছেই দাঁড়ায় থাকতে চাই। এটাই হলো আসল ভালোবাসা। আর তুই এমন প্রেম করছ, তোর এই হুন্ডা বেচাইয়া হেতি আইফোন কিনছে। তারে কিন্তু শেষ করে দিছে। তে বিদেশ যাওয়ার আগে প্রেম করছে, বিদেশ যাইয়া মায়েরে বাপরে একটা টাকাও দেয় নাই। প্রথম জীবনের যৌবনের কামাই সব বান্ধবীর পিছে ঢালছে। মোহাম্মদপুরে নাই ফসা ভালোবাসা, যেখানে বিপদও আছে। मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहाँ बिजली बरसती है वहाँ बिजली चमकती है। ভালোবাসা যেখানে বিপদ আছে সেখানে। ও যুবক বুঝলি না যৌবনের কামাইটা পরনারীর পেছনে খরচ করে দিলি, তোর মতো বোকা কেউ নাই। আমি মোল্লা নাজিম আজকে ক্যামেরার সামনে বলে গেলাম, যারা যৌবনের কামাই মেয়েদের পিছে ঢালছত, বিয়ে করা যারা বান্ধবীর পিছে দিছ, এই যুবক ইহ জীবনে কোমর সোজা করে দাঁড়াবার সুযোগ নাই। কারণ যৌবনের কামাইটা তো শেষ করে দিছে। কথা কি ঠিক বললাম? যৌবনের কামাই বান্ধবীর দিয়ে শেষ করছে এমন যুবক আপনাদের দেবিদ্বারে নেই। এমন যুবক আমার সাথে দেখা করে হাত মিলাইয়া কাঁদছে আর বলছে, হুজুর নিজের টাকা দিয়ে বউরে ডাক্তারে পড়াইছি, ডাক্তার হওয়ার পরে আমার কয় তোরও সালাম, তো 14 গোষ্ঠীরও সালাম। আছে না? হাসার জন্য বলি নাই। দুনিয়াতে কেউ কারো আপন হয় না, আর কিয়ামতে কেমনে হবে? এই পৃথিবীতে মানুষ কখনো নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসতে পারে না। যদি কেউ বলে যে আমি তোমাকে আমার চাইতে বেশি ভালোবাসি, 100% ধোঁকাবাজ। এটা সম্ভব না। এটা কি না সম্ভব না। এস দুনিয়া কি দুস্তি, মনোযোগ আছে, মনোযোগ আছে। এস দুনিয়া কি দুস্তি মিসলে কাগজ ফুল কি, দেখনে মে খুশনুমা হয় वो मगर कुछ भी नहीं। এই দুনিয়ার ভালোবাসা হইল কাগজের ফুলের মতো। কিসের ফুল? इस दुनिया की दोस्ती मिसले कागज फूल की, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। এই দুনিয়ার ভালোবাসা হইল কাগজের ফুলের মতো, দেখতে সুন্দর কিন্তু কোনো গ্রাম নাই। কিন্তু আখেরাতের জন্য ভালোবাসে যারা, দুনিয়া আখেরাতে সফল হবে তারা। ও যুবক, এমন যুবক রে তুই কেন ভালোবাসা বন্ধু বানাইছ? যেই যুবক তোরে সিগারেট খাওয়া শিখায়, যেই যুবক তোরে কিশোরগঞ্জের সদস্য বানায়, যেই যুবক তোরে ভালোবাসতে সহযোগিতা করে অবৈধ প্রেমে, যেই যুবক তোরে নেশা করতে সহযোগিতা করে, এটা কখনো বন্ধু হতে পারে না। ওই যুবককে বন্ধু বানা যেই যুবক তোরে ইসলামী আন্দোলনের দাওয়াত দেয়, আখেরাতের পথে তোকে চলতে বলে। যুবক তুই তো ওরে বন্ধু বানাবি যে তোর আখেরাতের কথা বলে, ফজরের সময় মেসেজ দেয়, দোস্ত ঘুম থেকে জাগ্রত হ, আর মাত্র 10 মিনিট বাকি। কিন্তু এমন যুবক তোর বন্ধু হয় কেমনে? যেই যুবক তোরে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে বিশ্রী বিশ্রী জিনিস পাঠায় তোরে, শিশিরি দেয়, এগুলা যারা করে তারা আমাদের শত্রু না বন্ধু। তাদের সাথে বন্ধুত্ব হতে পারে না। আজকের মাহফিলে যত যুবক আছে কপালে চুমু দিয়ে বলে যায়, যার সাথে তুই চলস সে যদি সিগারেট খায় আল্লাহর রাস্তায় তার সাথে চলিস না। তুই যদি নাও খাস কয়েকদিনের মধ্যে শুরু। কথা ঠিক না? সঙ্গ দোষে, এই তো আপনারা বলেন সঙ্গ দোষে লোহা বসে। সহবতে চলে তোরা চলে কোনা, সহবতে চলে তোরা চলে কোনা, সহবতে তলে তোরা তলে কোনা। ভালোর সাথে চললে ভালো হয়, খারাপের সাথে চললে
খারাপ হয়। যারা আব্বা আছেন, যারা আম্মা আছেন, আমার কথাগুলো শুনছেন, ছেলেটা কার সাথে চলে এটা জানার দরকার আছে না নেই? কিয়ামতের ময়দানে আল্লাহ খারাপদেরকে ভালোদেরকে একসাথে রাখবেন না, আলাদা করবেন কে? অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন যারা মুজরিম তারা একদিকে যাও, আমার ভালো বান্দারা আরেকদিকে থাকবে। আমার ভালো বান্দাদের সাথে তোরা দাঁড়াইতে পারবি না, এই ওয়াদা কথা বলছিলাম। কিয়ামতের ব্যাপারে কেউ কারো আপন হবে না, বন্ধু বান্ধব কেউ কারো সাহায্য করতে পারবে না। সে আল্লাহ পাক বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। কত বড় ভয়ানক কথা! আল্লাহ পাক বলেন সেদিন তোমরা দেখতে পাবা দুধ দানকারিনী মা তার নিজের বাচ্চার কথা ভুলে যাবে। গ্রামের মহিলারা দান রোদে দিছে, দেয় না? দেয় না? আকাশে মেঘ ধরছে, ঘরের ভিতরে বাচ্চাটা ঘুমায়, বাচ্চাটা ঘুম থেকে জাগ্রত হইয়া কাঁদতেছে দুধের জন্য। এদিক থেকে বৃষ্টি আসতেছে, দানগুলা ঘরে আনা লাগবে। মা এমন মা দানও আনে, বাচ্চারে দুধ দিয়া ঠান্ডাও করে, বাচ্চার কথা ভুলে যায় না। এত বড় পেরেশানি আমরা যারা গ্রামে বড় হয়েছি এগুলা দেখছি আমরা, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক এখানে বলছেন এই রকমের দুধ দানকারিনী মা তার নিজের বাচ্চার কথা ভুলে যাবে যখন কিয়ামতের বাঁশি ফু দেওয়া হবে। মানুষগুলা দিক বিদিক দৌড়াইতে থাকবে, পেটের বাচ্চা হামেলা মহিলারা গর্ভপাত করে দিবে, বাচ্চা পেটে ধরে রাখতে পারবে না। প্রত্যেকটা মানুষ পাগলের মতো দৌড়াবে। এটা কার কথা? ওয়াতারান নাসা সুকারা। প্রত্যেকটা মানুষ পাগলের মতো দিক বিদিক দৌড়াবে। আল্লাহ পাক বলছেন তোমরা সেদিন দেখতে পাবা মানুষগুলা সুকার। সুকার আর এক অর্থ হলো নেশা করলে ডুলে কি ডুলে না? কথা কর না কেন? বাঁকা রাস্তা যায় সোজা করে। আল্লাহ পাক বলছেন ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলাকে দেখবা সুকার নেশাগ্রস্তের মতো দিক বিদিক দৌড়া। আল্লাহ পাক বলেন তোমরা বলবা ওমা হুম বিসুকারা, কিন্তু তোমরা কি মনে করছো তারা পাগল? আসলে তারা পাগল না। তাহলে এরকম করতেছে কেন? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তারা সেদিন বুঝে যাবে আল্লাহর আযাব তাদেরকে পাকড়াও করেছে। আল্লাহু আকবার। সেদিন বুঝবে যে ধরা তো পড়ে গেছে, আর তো বাঁচার কোনো রাস্তা। আজান হয়, মসজিদের সামনে দিয়া চলে যায়, মসজিদে ঢুকেন এমন ভালো মানুষ নেই। আরো জোরে বলে। গ্রামে কিছু মসজিদ কমিটির লোক আছে, কমিটিতে আছে কিন্তু নামাজে আয় না। গ্রামে কিছু লোক আছে মসজিদওয়ালা বাড়ি, কিন্তু তারা মসজিদে খুঁজে পাওয়া যায় না। মোহাম্মদপুরের লোক দামতি গেছে বিয়া করাইতো ছেলেরে অথবা মেয়েরে বিয়ে দিব দেখতে গেছে। দামতির পিসা বুঝে জিগাইতেছে মোহাম্মদপুর আপনাদের কোন বাড়ি? কয় মসজিদওয়ালা বাড়ি। কথা কন না কে? কি বাড়ি? হ্যাঁ, দেবিদ্যার গেছে মাইয়া দেখতে, মাইয়া পক্ষ জিগাইতেছে মোহাম্মদপুর তোমাদের কোন বাড়ি? কয় মসজিদওয়ালা বাড়ি। মসজিদওয়ালা বাড়ি, মাদ্রাসাওয়ালা বাড়ি, কিন্তু আত্মীয়তা করার সময় নাম ফুটায় মসজিদওয়ালা বাড়ি। 5 বেলা আজান হয়, মসজিদওয়ালা বাড়ির লোকগুলাকে জামাতে পাওয়া যায় না। এমন বাটপার আমাদের এই এলাকায় না। তো মসজিদওয়ালা বাড়ির লোক যদি জান্নাতে যাইতো তাহলে আবু জহল কোন দোষ করছে? আবু জহলের বাড়িতে মসজিদ আছে না নাই? ছোট মসজিদ না বড় মসজিদ? কোনটা? কাবাগরের সাথে আবু জহলের বাড়ি, তারপরে রাসূলুল্লাহর বাড়ি। এতে বকফুল আমার দাদা মসজিদে জায়গা দিয়ে গেছে, আমার বাপে মসজিদে জায়গা দিয়ে গেছে, কবরস্থানে জায়গা দিয়ে গেছে, কিন্তু তার কবরের কোনো চিন্তা নেই। এমন বাটপাড়ে এলাকায় নেই। বাটপার দেখেই তো আত্মীয়তা করতে গেলে কয় মসজিদওয়ালা বাড়ি, কিন্তু তারে নামাজে পাওয়া। ইমাম সাহেবের বিরুদ্ধে বিচার হবে, মুয়াজ্জিন বেশি ছুটি কাটাইছে বিচার হবে, তো বিচার তো করবে মসজিদ কমিটির লোকেরা। কয়েকজন নামাজ পড়ছে, বাকি কিছু লোক বিড়ি টিড়ি খাই আইছে, বিচার বইতো, বিচার পড়ছে, এবার আজান দিছে, কয়েকজন নামাজ পড়তে গেছে, বিচার করি না আবার বাইরে চলে যায়। এমন বাটপার মুসল্লি না। তো তারে আপনি মসজিদ কমিটিতে রাখছেন কেন? বিড়ি খায়,
গাজার ব্যবসা করে মসজিদ মাদ্রাসার পদগুলা দখল করে রাখছে। এমনও জায়গা বাদ নাই, কথা ঠিক কিনা? গাড় ধরে বের করে দাও। নির্লজ্জ বেহায়া যারা নামাজ পড়ে না, আল্লাহকে মানে না, আল্লাহ আইনে বাধা দেয়, তারা মসজিদ মাদ্রাসার কমিটিতে যদি লেগে থাকে, পদ যদি না ছাড়ে, নির্লজ্জ বেহায়া বেহায়া বেহায়া। তার লজ্জা নাই? বলেন তার কি নাই? লজ্জা থাকলে জীবনেও মসজিদ কমিটিতে নাম দিত না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতারান্নাসা সুকারা, সেদিন দেখতে পাবা মানুষগুলা সুকার, পাগলের মতো দৌড়াইতেছে। ওমা হুম বিসুকারা, কিন্তু আসলে তারা পাগল না, নেশাগ্রস্ত না। তাহলে তারা এমন করতেছে কেন? আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর শাদীদ মানে আল্লাহর ভয়ানক শক্ত আযাবের ভয়ে মানুষগুলা পাগলামি করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ বলতেছেন, আয়েশা, হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহু আকবার বলবেন না? কি অবস্থায়? কাপড় নাই। মনে মনে ভাবিস না কাপড় না থাকলে ভালো হয়েছে, একজন আরেকজনের দিকে তাকাম। তুই তোর নিজের দিকে তাকাইতে পারবি না, বয়ে কলিজা গলার কাছে চলে আসবে, জিব্বাটা বেরিয়ে যাবে, প্রত্যেকটা মানুষ পাগলামি করবে। পাগলের তো শরীয়ত নাই, পাগল তো ডাইনি ভাবে কিছু দেখে না, সেদিন তো নিজেরই নিয়ে ব্যস্ত থাকবে। প্রত্যেকটা মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচাও। একজন নবীও আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার সাহস পাবে না। বুখারীতে লম্বা হাদিস, এত শোনাই মানুষের দেমাগে ঢুকে না, মনে করে ফিসা হুজুর আমার সুপারিশ করব, জাহাজ লইয়া নাকি চলে যাবে। জাহাজের তক্তাগুলা পর্যন্ত পাউডার হয়ে যাবে। মোল্লার কথা না, আল্লাহর কথা। কি হয়ে যাবে? পাউডার পাউডার। জাহাজের তক্তাগুলা পর্যন্ত পাউডার হয়ে যাবে। কিসের পীর, কিসের বাবা, কিসের কি, কিচ্ছু থাকবে না। রাসূলুল্লাহ বলতেছেন, আয়েশা রে, প্রত্যেকটা মানুষ কাপড় চোপড় অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আয়েশা বলতেছে, রাসূল লজ্জা কি লাগবে না? রাসূল বলতেছে, আয়েশা রে, একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ থাকলে তো লজ্জা লাগবে, কেউ কারোর দিকে তাকাবে না। বুখারীর লম্বা হাদিস আসছে, হাসরের ময়দানের কষ্ট মানুষ সহ্য করতে পারবে না। আদম আলাইহিস সালামের কাছে যায় বলবে, আপনি তো আমাদের আবুল বাশার, আপনি তো আমাদের আব্বা। আল্লাহরে বলেন না বিচারটা শেষ করে দে, কিয়ামতের ভয়াবহ কষ্ট ভালো লাগে না, আমরা নিতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। আদম আলাইহিস সালাম রাজি হবে? কি অসাধারণ হাদিস আমার নবী বললেন। আদম আলাইহিস সালাম ডাইরেক্ট বলবে, তোমাদের কি মাথা খারাপ? আরে আল্লাহ তো আজকে রহমান রাহিম নামে নাই, তিনি আজকে কাহার। তিনি আজকে কি? আইনা আশজারুকা আইনা জিবালুকা। সেদিন জিজ্ঞেস করবে, ও দুনিয়া, তোর পাহাড়গুলি কোথায় যারা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল? আইনা আশজারুকা, তোর গাছপালাগুলা কোথায়? কোথায় তোর শাসকগুলা যারা জমিনের উপর দম্ভ করে চলত? আমার কলিজার ভাইয়েরা, প্রত্যেকটা মানুষ একা, কেউ কারো কোনো উপকার করতে পারবে না। কষ্টের কথা বলে যায়। কিছু কিছু মহিলা আছে নিজের ছেলেরে হেফজখানায় পড়ায়, মাদ্রাসায় পড়ায়, কিন্তু পর্দা করে না, নিজে নামাজ পড়ে না। আপনি যদি জিজ্ঞেস করেন, কি গো তুমি তো তোমার ছেলে মাদ্রাসায় পড়াও, কিন্তু তুমি তো পর্দা করো না, নামাজ পড়ো না, আস্তে কথা বলো না। কয়ের লেগেই তো ছেলেরে মাদ্রাসায় দিছি, যাতে করে ছেলের লেজে দইরা জান্নাতে যেতে পারি। কয়েকদিন আগে নোয়াখালী এক মাহফিলে গেছি। নোয়াখালীর মানুষ সব খারাপ না, ভালো মানুষও আছে, সবাই আব্দুল কাদেরের মতো। এখন নোয়াখালীর এক নেতা এসে আমার সাথে মুসাফা করে বলতেছে, মোল্লা ভাই দোয়া করেন যাতে কিয়ামতের ময়দানে আপনাদের লেজ দইরা জান্নাতে যেতে পারে। আমি হাসি দিয়ে বললাম, ঠিক আছে, আজকে শিখলাম যারা জান্নাতে যাবে তাদের একটা করে লেজও থাকবো। গ্রামের কিছু মহিলা আছে, ছেলেরে মাদ্রাসায় দিছে কিন্তু পর্দা। উনি ছেলের জন্য ভাত লইয়া গেছে, দুপুর বেলা নাস্তা লইয়া যায়, বোরকাও পরে না, এমন আছে না? ওনার চিন্তা হইল, ছেলেরে যেহেতু আলেম বানাইছি, হাফেজ বানাইছি, ছেলেই তো আমার সুপারিশ করবে না। ভুল ভুল ভুল। কিয়ামতের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে
নিজের ইচ্ছায় সুপারিশ করবেন না। সহিহ মুসলিমের সহিহ হাদিস, আল্লাহ যাকে সুপারিশ করতে বলবেন নবী তাকেই সুপারিশ করবেন। এই মাসালাটা, এই হাদিসটা আমাদের দেশে ভুল ব্যাখ্যা করা হয়, তরজমাটাও ভুল করা হয়। মূল কথা হলো রাসূল তাকেই সুপারিশ করবে, আল্লাহ যাকে সুপারিশ করতে বলবে। 70 বছর বয়সে দাড়ি রাখা আর 20 বছর বয়সে দাড়ি রাখা দুইটা কি এক? কথা বলো, এক। আরে 70 বছর বয়সে দাড়ি রাখছে কারণ কামাইতে গেলে গাল বাঁকা বাঁকা হয়ে গেছে, সেলুন না টিপ দিয়ে ধরে ধরে কামায়, দরকার নাই এবার মেশিন লাগাই। ওইটা দাড়ি রাখা হয় নাই, ওইটা হইলো সেলুনের মধ্যে ওই যে ব্লেডের ফুস থেকে বাঁচার জন্য দাড়ি রাখছে। কারণ এখন আর কামানো, কিন্তু 20 বছর বয়সে যে যুবকটা দাড়ি রাখছে এইটা ওই যুবক বর্তমানে যদি রাসূলুল্লাহ দুনিয়াতে আসতেন, ওই যুবক রাসূলুল্লাহকে সেভ করার জন্য 1 কোটি তীর নিজের বুকের মধ্যে নিতে পারতেন। দুইটার মধ্যে কি আছে পার্থক্য? কিয়ামতের ময়দান বড় ভয়াবহ, কেউ কারো সাহায্য করতে পারবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ পাক বলেন ওই দিনটাকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। আমার কলিজার ভাইয়ের, আমি তো আপনাদের লোক, ইনশাল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে। আজান হয়ে গেছে, এখন কথা বললে সমালোচনা হবে, বলবে মোল্লা ভাই বড় বড় কথা কয়, আজানের সময় ওয়াজ করছে। এজন্য ইনশাল্লাহ আল্লাহ যদি, হ্যাঁ, শায়েখ জামাল ভাইয়া চলে আসছেন, নামাজের পরে উঠে যাবেন। আমি তো আপনাদের জামাই, বলেন কি মনে আছে তো? আমি আপনাদের কি, তা আমি তো আবার আসবো ইনশাল্লাহ। দোয়া করি আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো মাঠে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।